আব্দুল হালিম চৌধুরী। উনি 1728 সালে মসজিদ স্থাপিত করেন। তার পূর্বেই বাড়ি। তারপরে উনি মারা যাওয়ার পরে 4 পুরুষেরা এই মসজিদ কাজ সমাপ্ত করে। আপনার তখন তো ভারতবর্ষ থেকে ওই আপনার ছাপড়া, মুঙ্গের, লখনৌ, এলাহাবাদ থেকে মিস্ত্রি নিয়ে আসে এই মসজিদ স্থাপিত করে। এই মসজিদের যিনি কারুকার্য করছেন তার নাম ছিল হংসরাজ। উনি এই মসজিদের প্রতি জমিদার, ব্রিটিশ শাসিত জমিদার। আমাদের 8 পুরুষ পর্যন্ত জমিদারি পরিচালনা। জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ ঠাকুরগাঁও জেলা শহর থেকে 12 কিলোমিটার দূরে শিবগঞ্জ থানার জামালপুর গ্রামে অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গের তৎকালীন তাজপুর পরগনার রয়সনাদির বংশধর জামাল উদ্দিন এই অঞ্চলের জমিদারিত্ব পেয়ে 1862 সালে জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বাড়ি নির্মাণের পাশাপাশি 1867 সালে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। প্রায় 150 বছরের পুরনো জামালপুর জমিদার বাড়ির প্রবেশ মুখেই রয়েছে বিশাল তোরণ। মসজিদটিতে একসাথে প্রায় 300 জন মুসল্লি নামাজ পড়তে পারে। মসজিদটি মূল কক্ষ, ছাদ সহ এবং ছাদবিহীন বারান্দা ও মূল দরজা এই 4টি অংশে বিভক্ত। মসজিদের 35 ফুট উচ্চতা বিশিষ্ট 80টি মিনার ও 3টি কারুকার্যমণ্ডিত গম্বুজ রয়েছে। গম্বুজের শীর্ষদেশ কাঁচ পাথরের কারুকাজ করা। এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হলো এর মিনারগুলোর নকশা। এক একটি মিনারের উচ্চতা প্রায় 35 ফুট। খোলা বারান্দার প্রাচীরে এবং মূল দরজার ছাদে ছোট ছোট মিনারে নানান নকশা রয়েছে। এর জানালা 2টি, দরজা 3টি, কুলুঙ্গি 2টি। পুরো মসজিদটির ভিতরে ও বাইরে দেয়ালগুলোতে প্রচুর লতাপাতা ও ফুলের নকশা রয়েছে।